আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনি যদি আনঅফিসিয়াল ব্র্যান্ড নিউ ফোন নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমি বলবো একদম রাইট ডিসিশন নিছেন। কারণ আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে আগামী 16ই ডিসেম্বরের পর থেকে আমাদের দেশে আনঅফিসিয়াল ফোনগুলো চলবে না। অর্থাৎ বিটিআরসি কিন্তু জানিয়ে দিয়েছে আমাদেরকে যে আনঅফিসিয়াল ফোনগুলো 16ই ডিসেম্বরের পর থেকে নেটওয়ার্ক কানেক্ট থেকে বাইরে থাকবে। তো এই মুহূর্তে আপনি যদি আনঅফিসিয়াল ফোন নেন অবশ্যই আপনাকে 16ই ডিসেম্বরের আগে নিতে হবে। আর আপনার বাজেট যদি হয়ে থাকে 30,000 টাকা তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। কারণ 30,000 টাকা বাজেটের ভিতর আমি 3টা স্মার্টফোন নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। এবং এখানে গেমিং ফোন রয়েছে, ফটোগ্রাফি করার মতো ফোন রয়েছে এবং রেগুলার ইউজ করার মতো ফোন রয়েছে। তো আপনি যদি এই মুহূর্তে 30,000 টাকার ভিতর ফোন নিতে চান তাহলে অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে আপনার জন্য কোন ফোনটা ভালো হবে। আমি প্রথমে যে ফোনটার কথা বলবো এটা হলো Redmi Turbo 4 Pro। এই ফোনটা বিশেষ করে যারা গেমিং করেন, গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো একটা ফোন হবে এটা দিয়ে আপনি সকল প্রকারের গেমটি মনে হয় খেলতে পারবেন। এই ফোনটাতে ডিসপ্লে সেকশনে ব্যবহার করেছে 6.83 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে এবং 120 Hz রিফ্রেশ রেটের। এবং এই ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে HDR10 প্লাসও সাপোর্ট করে। এবং এটাতে PPI ডায়মন্ড ব্যবহার করেছে 447 PPI ডায়মন্ড। এবং এই ডিসপ্লেটা ব্রাইটনেস হিসাবে ব্যবহার করেছে 3200 নিটস পিকে ব্রাইটনেস। অর্থাৎ এটা আপনি ইনডোর এবং আউটডোর অনায়াসেই খেলতে পারবেন এবং স্মুথ একটা ডিসপ্লে হবে। আপনি গেমিং করেও কিন্তু স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ফোনটার প্রসেসর থাকছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন 8 Gen 4 এর মতো পাওয়ারফুল প্রসেসর এবং এটা কিন্তু একটা 4 ন্যানোমিটার প্রসেসর। আর এটা দিয়ে আপনি সকল প্রকার গেমটি অনায়াসে খেলতে পারবেন। এবং এখানে সফটওয়্যার ব্যবহার করেছে Android 15 এবং এখানে কিন্তু HyperOS 2 ব্যবহার করা হয়েছে। তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স মোটামুটি ভালো হবে। তো গেমিং করতে পারবেন অনায়াসে, সকল প্রকার গেম খেলতে পারবেন। এখানে লেগের দেখা পাবেন না খুব সহজেই। তো এই ফোনটা কিন্তু গেমারদের জন্য টার্গেট করে বানানো হয়েছে। আর এই ফোনটি ক্যামেরা সেকশনে থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এবং এটা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, 4K পর্যন্ত ভিডিও করা যাবে এই ফোনটা দিয়ে। সাথে এটাতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এবং এটা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। আর এই ফোনটা ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে 7550 mAh একটা বড় ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 90 ওয়াট একটা ফাস্ট চার্জার। তো অনায়াসে 1 থেকে 1.5 দিন আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটা 12GB 256GB স্টোরেজ পাওয়া যাচ্ছে, আনঅফিসিয়াল 30,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তো ইউজুয়ালি যারা নাকি গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনটা একটা বেস্ট চয়েস হতে পারে। আমি 2 নম্বরে যে ফোনটা রেখেছি এটা হলো মোটোরোলা একটা ফোন, মোটোরোলা 16 Fusion। এবং এই ফোনটা কিন্তু খুবই সুন্দর দেখতে শুনতে একটা ফোন। আর মোটোরোলা কিন্তু আমরা বরাবরই দেখি যে তারা বাজেটের মধ্যে ভালো কিছু অফার করে। আর এটার যে ডিজাইনটা দেখতে খুবই সুন্দর। এটা কিন্তু লেদার ফিনিশ দিয়ে কিন্তু তারা মোটোরোলা কিন্তু বরাবরই ফোন নিয়ে আসে। আর বিশেষ করে যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা ডিসপ্লে এটা অফার করতেছে। এটা ডিসপ্লেতে তারা ব্যবহার করছে 6.67 ইঞ্চের একটা LTPO OLED ডিসপ্লে 120 Hz রিফ্রেশ রেটের এবং ফুল HD প্লাস রেজুলেশন। আর এই ডিসপ্লেটাও কিন্তু HDR10 প্লাসের সাপোর্ট করে। সাথে এটা PPI ডায়মন্ড সেট হলো 446 PPI ডায়মন্ড সেট এখানে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো একটা ডিসপ্লে, একদমই যে বিশেষ করে যারা কন্টেন্ট ওয়াচিং করতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই ডিসপ্লেটা সেই লেভেলে লাগবে, এটা নিঃসন্দেহেই বলা যায়। এবং এটা ডিসপ্লেটাতে তারা ব্রাইটনেস হিসাবে ব্যবহার করছে 4500 নিটস পেক ব্রাইটনেস। অর্থাৎ এখানে কোনো রকমের ব্রাইটনেসে ঘাটতি পাবেন না, অনায়াসে কিন্তু আপনি ইনডোর এবং আউটডোরে ব্যবহার করতে পারবেন। এই ফোনটা সফটওয়্যার ব্যবহার করেছে Android 15 এবং এখানে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300 এবং 4 ন্যানোমিটার একটা প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু আমরা দেখি যে মিড রেঞ্জ ফোনের ভিতর ব্যবহার করে থাকে এবং এই প্রসেসরটা দিয়ে রেগুলার পারফরমেন্স আপনি খুবই ভালো পাবেন। বা টুকটাক গেমিং করবেন সেক্ষেত্রেও খুব ভালো পারফরমেন্স পাবেন। এবং ভাই বিশেষ করে এটাতে যারা মনে করেন যে আপনি হালকা পাতলা গেমিং করবেন, তারপর আপনি সব কাজবাজ করবেন, আপনার অত ভারী গেম খেলতে হবে না, তাদের জন্য এই প্রসেসরটা খুবই ভালো একটা প্রসেসর হবে। এই প্রসেসরটা কিন্তু এই বাজেটের ভিতর সেরা প্রসেসর বলা যায়। এটাতে ক্যামেরাতে ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটা দিয়ে আপনি মোটামুটি ভালো রকমের ছবি তুলতে পারবেন। লো লাইটের ছবিগুলো বেশ ভালো দিবে। বিশেষ করে যারা মনে করেন যে ছবি তোলার পর মানে কালো লোকটাকে একটু ফর্সা করে দেয় এরকম টাইপের ছবি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই মোটোরোলা 16 Fusionটা কিন্তু খুবই ভালো একটা ফোন হবে। আর এটাতে কিন্তু তারা ব্যবহার করছে 13 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরাও দিছে, এটা দিয়েও খুব ভালো মানের ছবি তোলা যায়। সাথে এটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K পর্যন্ত। আর এটাতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ব্যবহার করছে, এটা দিয়ে মোটামুটি ভালো রকমের ছবি তোলা যাবে। তো ক্যামেরা পারফরমেন্স আমি বলবো রেগুলার একটা পারফরমেন্স পাবেন, আপনি খুব হাই লেভেলে পারফরমেন্স পাবেন তা না, এটাতে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন বিশেষ করে মেন ক্যামেরা দিয়ে।
আর এই ফোনটা ব্যাটারি হিসাবে ব্যবহার করেছে 5200 mAh একটা ব্যাটারি, এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 68 ওয়াটে একটা ফাস্ট চার্জার, অর্থাৎ 68 ওয়াটে একটা ফাস্ট চার্জার এখানে ব্যবহার করছে। তো এটা দিয়ে আপনি 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ফোনটা কাদের জন্য ভালো হবে? মূলত যারা রেগুলার ইউজ করবেন, হালকা পাতলা গেমিং করবেন আর ফটোগ্রাফি করতে একটু ভালোবাসেন, তাদের জন্য মোটামুটি ভালো হবে এটা। সবচেয়ে বড় কথা হলো যে এই ফোনটা যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, লেদার ফিনিশের বডি পছন্দ করেন, তাদের জন্য খুবই ভালো হবে এই ফোনটা। আর এই ফোনটা কিন্তু পাওয়া যাচ্ছে 8GB 256GB ভেরিয়েন্টে 28,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি। তো এই ফোনটাও কিন্তু আপনারা যারা রেগুলার ইউজের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু অনায়াসে নিতে পারেন। আমার লিস্টে থাকা 1 নম্বর ফোনটি হলো Honor 200। আর এই ফোনটা ভাই খুবই পরিচিত একটা ফোন, এবং এই ফোনটা প্রচুর পরিমাণে চাহিদা আছে মার্কেটে, যদিও ফোনটা কয়েক বছর আগে লঞ্চ হয়। আর লঞ্চ হওয়ার পরও এই ফোনটা যে চাহিদা ছিল, এখনও এই ফোনটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। এই ফোনটা বিশেষ করে যারা ফটোগ্রাফি করবেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে যাচ্ছেন, ভিডিও করবেন, তাদের জন্য খুবই ভালো হবে। আর এই ফোনটা ডিসপ্লেতে তারা ব্যবহার করছে 6.7 ইঞ্চির একটা ওলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেটের, ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে। এই ডিসপ্লেটাও কিন্তু HDR10+ সাপোর্ট করে। সাথে এই ডিসপ্লেটা পিপিআই ডায়মেনসিটি ব্যবহার করেছে 436 পিপিআই ডায়মেনসিটি। তো এই ডিসপ্লেটাও খুবই ভালো একটা ডিসপ্লে, নিঃসন্দেহে বলা যায়। কালার কোয়ালিটি বেশ ভালো। আর যেহেতু ওলেড, অ্যামোলেড, পিওলেড এই ডিসপ্লে কালার কোয়ালিটি ভালো হয়ে থাকে, এখানেও তার কমতি নেই। এবং এটা তারা ব্রাইটনেস হিসাবে ব্যবহার করছে 4000 নিটস পেক ব্রাইটনেস এখানে তারা ব্যবহার করছে। বাট ইনডোর আউটডোর অনায়াসে ব্যবহার করা যাবে। আর ডিসপ্লেটা পারফরমেন্স খুবই ভালো হবে। এই ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 14, এবং এখানে বেশ কয়েক বছর আপডেট দিবে। সাথে এটা প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, এবং এটা কিন্তু একটা 4 ন্যানোমিটার প্রসেসর। এই প্রসেসরটা রেগুলার পারফরমেন্স খুবই ভালো করবে। আপনি মোটামুটি ভালো রকমের গেমগুলোও খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর এটার যে বিশেষ করে এটার যে পারফরমেন্স, এটা দিয়ে আপনি মুগ্ধ হবেন ওই জায়গায় যখন আপনি ক্যামেরাতে যাবেন। এটাতে ক্যামেরাতে আসলে খুবই ভালো মানের পারফরমেন্স করে। তো তারপর প্রসেসরটা দিয়ে আপনি রেগুলার কাজ বা সবই করতে পারবেন, টুকটাক গেমিং করতে পারবেন, আলট্রামোটেও খেলতে পারবেন। তবে আপনি যদি একদম হাই লেভেলের গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটা আপনার জন্য না। আপনি যদি ফটোগ্রাফি করতে চান তাহলে এই ফোনটা আপনি নিতে পারেন। এই ফোনটা ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে 13 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এইটা দিয়ে আপনার টেলিফটো ক্যামেরা কিন্তু এখানে ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের। অর্থাৎ এটা আপনি অপটিক্যাল জুম করে কিন্তু ছবি তুলতে পারবেন। অর্থাৎ আমি কিন্তু প্রথমেই বলছি যে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট ডিল হবে। আর এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K পর্যন্ত। সাথে এটাতে সেলফি ক্যামেরা কিন্তু ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের। এটা দিয়ে আপনি মোটামুটি ভালো রকমের সেলফি তুলতে পারবেন, এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারেন সর্বোচ্চ 4K পর্যন্ত। তো বিশেষ করে যারা ফটোগ্রাফি করবেন, নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে যাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা খুবই একটা ভালো ফোন হবে। আর এই ফোনটাতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5200 mAh একটা বড় ব্যাটারি, এবং চার্জ করার জন্য দেওয়া হয়েছে 100 ওয়াটে একটা ফাস্ট চার্জার। তো চার্জিং ব্যাকআপ হয়তো 1 থেকে 1.5 দিন অনায়াসে পেয়ে যাবেন। ব্যাকআপ নিয়ে আসলে কোনো কিছু বলার নেই। তো এই ফোনটা আমি এই জন্য 1 নম্বরে রাখছি, কারণ হলো এখানে যেই 3টা ফোন আমি সাজেস্ট করছি তার মধ্যে যারা গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য আমি 3 নম্বর যে রেডমির ফোনটা বলছি সেটা নিতে পারেন। যারা ক্যামেরা লাভার আছেন তাদের জন্য অবশ্যই Honor 200টা বেস্ট হবে। আর যারা মনে করেন যে হালকা পাতলা গেমিং করবেন, হালকা পাতলা ফটোগ্রাফি করবেন, তাদের জন্য মনে করেন যে মোটরোলা ফোনটা, বিশেষ করে যারা স্টাইলিশ ফোন খুঁজেন, লেদার ফিনিশ লাগবে, কার্ভ ডিসপ্লে লাগবে, তাদের জন্য কিন্তু মোটরোলাটা বেস্ট হবে। তো আশা করি বুঝতে পারছেন যে আমি 3টা ফোন যে আপনাকে সাজেস্ট করছি, এই 3টা ফোনের ভিতর কোন ফোনটা কার জন্য ভালো হবে। তবে এখানে কিন্তু ওই যে 200-এর প্রাইসটার কথা আমি বলে দিইনি, এটা আমি বলতে চেয়েছিলাম। আর এইটা মূলত আপনি যদি অফিসিয়ালটা নিতেন এর আগে, তখন কিন্তু এটার দাম ছিল অনেক 52,000 টাকা ছিল। এই Honor 200 ফোনটা কিন্তু বর্তমানে 38,000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল। আর যদি আনঅফিসিয়াল নেন সেক্ষেত্রে 36,000 বা 36,500 এর মধ্যে পেয়ে যাবেন। তো আমি এই ফোনটাতে সাজেস্ট করব এই উপর জন্যই যে অফিসিয়াল নিতে। দেখেন 36,500 আর হলো 38,000, এর মধ্যে কিন্তু বড় একটা ডিফারেন্স নেই। যেমন এর আগে কিন্তু একটা বড় তফাৎ ছিল, ওই জিনিসটা কিন্তু এখানে নেই। অবশ্যই বলবো যে Honor 200 যদি নেন অবশ্যই বলবো আপনি অফিসিয়াল ফোনটাই নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই।